ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কাবা বাইতুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ নবী নামাজে মশগুল, আল্লাহ নবী ইবাদতে মশগুল। এমন সময় হযরত ওমর তখন ইসলাম গ্রহণ করেনি, হযরত ওমর তখন কলেমা পড়েনি। হযরত ওমর গুটি 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 পায় কাবা শরীফের পাশে গিয়ে আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনতে লেগেছেন। নবী আমার 29 পারা সূরা হাক্কা আল্লাহ রাসূল নামাজের ভিতরে তেলাওয়াত করেন। হযরত ওমর আল্লাহ নবীর তেলাওয়াত মনোযোগ দিয়ে শোনেন। ও আমার ভাইজানেরা, হযরত ওমর মনে মনে ভাবতে লাগলেন, মনে হয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোন কবি, এত সুন্দরভাবে মিলিয়ে মিলিয়ে পড়ে। মনে হয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন বড় কবি। ও ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নামাজের ভিতর থেকে ওমরকে জবাব দেন। কোরআনের ভাষা, কোরআনের আয়াত দিয়ে হযরত ওমরকে জবাব দেন। ওমর না না না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কবি নয়। إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون। আল্লাহ নবী কোরআনের আয়াত দিয়ে হযরত ওমরকে জবাব দেয়, ও ওমর না না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কবি নয়। এই কোরআনটা হলো, এই কিতাবটা হলো আমার আল্লাহ পাকেরই কালাম। হযরত ওমর অবাক হয়ে গেলেন, হায় রে, আমি তো মনে মনে করলাম মুহাম্মদ আমার মনের কথা বুঝতে পারলো। বলুন না জোরে সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, হযরত ওমর অবাক হয়ে গেলেন, মুহাম্মদ আমার অন্তরের কথা কি বুঝতে পারলো নাকি? মনে হয় মুহাম্মদ একজন গণক, মুহাম্মদ একজন তান্ত্রিক। ও ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কোরআনের ভাষায় হযরত ওমরকে জবাব দিতে লাগলেন। ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। ও বাবা ওমর, ও হযরত ওমর, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। ও ওমর না না না, আমি রাসূলুল্লাহ কোন তান্ত্রিক নয়, আমি রাসূলুল্লাহ কোন গণক নয়। এই যে কোরআন আমি নবী নামাজের ভিতরে তেলাওয়াত করি, আমি রাসূলুল্লাহ নামাজের ভিতরে যে কোরআন তেলাওয়াত করি, এই কোরআনটা তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআনটা আমার আল্লাহ পাকেরই কালাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর তখন হালাতে কাফের, তখন ইসলাম গ্রহণ করেনি, ঈমান আনেনি, আল্লাহ রাসূলের তেলাওয়াত শুনছেন। কত বলেন না, মনটা নরম হলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন কিভাবে সব নামাজের ভিতর দিয়ে কোরআনের আয়াত দিয়ে আমার আল্লাহ জবাব দেওয়াচ্ছেন আমাদের নবীকে দিয়ে। বলুন না জোরে সুবহানাল্লাহ। উমর বলছে, কি ব্যাপার, আমি শুধু মনে মনে করলাম, কিন্তু আল্লাহর রাসূল
নামাজের ভিতর থেকে জবাব দিচ্ছে। ওমর বলে একজন বড় পালোয়ান, বলো বড় পালোয়ান, যে ওমরের ভয়ে মক্কার মানুষেরা থরথর করে কাঁপতেন, সে ওমরের কথা বলছি। কোরআনের মুজিজা, আমি ঘটনা শোনাতে আসিনি, কোরআনের মুজিজা দেখেন। কাবা শরীফের ইমাম কারি আব্দুর রহমান সুদাইস, বলুন কেমন তেলাওয়াত করে? বাংলাদেশ আহমদ বিন ইউসুফ আল আজহারি কেমন তেলাওয়াত করে, শুনলে জাহান ঠান্ডা হয় কি হয় না? কারি বাসির কেমন তেলাওয়াত করে? ও ভাইজানেরা, কারি বাসির তেলাওয়াত শুনলে যদি জাহান ঠান্ডা হয়ে যায়, কারি আব্দুর রহমান সুদাইস কাবার ইমামে তেলাওয়াত শুনলে যদি কলিজা শীতল হয়ে যায়, বাংলাদেশের আহমদ বিন ইউসুফ আল আজহারির কেরাত শুনলে যদি কলিজা ঠান্ডা হয়ে যায়। যে কোরআন আমার নবীর উপরে নাজিল করেছিলেন আল্লাহ পাক, ওই নবীর সোনার জবান থেকে যদি তেলাওয়াত করেন, বলুন কেমন লাগবে? আল্লাহ রসুল তেলাওয়াত করতেন, বেঈমান বেদিনেরা আবু জেহেলের মতো বড় বড় শয়তানগুলো আল্লাহ রসুলের জবানের তেলাওয়াত শোনার জন্য সব গুটি গুটি পায়ে এসে তারা দাঁড়িয়ে থাকতেন, লুকিয়ে থাকতেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। এটা কোরআনের মুজিজা। ও আমার ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মক্কার জমিনে কলেমা দাওয়াত দেন, মক্কার মানুষদের কাছে কলেমা দাওয়াত দেন। আল্লাহর রাসূল মক্কার মানুষদেরকে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মক্কার মানুষেরা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর। দেখা যায় হযরতে আবু বকরকে যখন আল্লাহর রাসূল আল্লাহর হাবিব যখন বলেছিলেন, বাবা আবু বকর, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নবী বলে মেনে নাও। সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক আর দেরি করলেন না, আল্লাহ নবী নূরের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। ও ভাইজানেরা, আবু বকর হুজুরের মতো শেরে খোদা হযরত আলীর মুর্তজা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখা যায় এমন করে কিছু কিছু মানুষ, কিছু কিছু মক্কাবাসীরা আল্লাহ নবীর আখলাক দেখে, আল্লাহ নবীর চরিত্র দেখে, আল্লাহ নবীর ব্যবহার দেখে, আল্লাহ রসুলের লেনদেন দেখে, আল্লাহ রসুলের বিনয় দেখে, দেখা যায় মক্কার কিছু কিছু মানুষ আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ও ভাইজানেরা, আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে যখন মক্কার একদল মানুষ যখন ইসলাম গ্রহণ করতে লাগলেন, দলে দলে মানুষেরা যখন আল্লাহ নবীর নূরের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হতে লাগলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এমন করে মক্কার বড় বড় লিডারেরা আলোচনা করতে লাগলো, মুহাম্মদ নূতন ধর্ম প্রচার করছে, মুহাম্মদ কলেমা প্রচার করছে, মুহাম্মদকে যদি রুকা না যায়, মুহাম্মদকে যদি কলেমা প্রচার করা বন্ধ না করা যায়, আমাদের নেতাগিরি আর চলবে না, আমাদের কথা আর কেউ মানবে না, সব মুহাম্মাদের দলে চলে যাবে, আমাদের দলে আর কেউ থাকবে না। বলছে কি? মক্কার লিডার আবু জেহেল বলছে, হ্যাঁ রে, সব দেখছি মুহাম্মাদের কাছে গিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। বলুন না জোরে সুবহানাল্লাহ। আবু জেহেল জ্বলতে লাগলো, হ্যাঁ জ্বলে আগুন, কি ব্যাপার, আর নেতাগিরি চলবে না, হ্যাঁ আর আমাদের নেতা বলে আর কেউ মানবে না, আমাদের দলের মানুষ সব আস্তে আস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে চলে যাচ্ছে। আবু জেহেল কি করলেন? মক্কার মানুষদেরকে নিয়ে একটা মিটিং করলেন,
বড় বড় নেতাদেরকে নিয়ে, বড় বড় লিডারদেরকে নিয়ে মিটিং করলেন। কাবা শরীফের পাশে হাজার হাজার মানুষ সমাবেত। ও ভাইজানেরা, আবু জেহেল হাজার হাজার মানুষের সম্মুখে, মক্কার মানুষদের সম্মুখে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে আবু জেহেল উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে বলতে লাগলেন, এ মক্কার বড় বড় পালোয়ানেরা, এ মক্কার বড় বড় পালোয়ানেরা, দেখো দেখো আজকের মক্কার অধিকাংশ মানুষ মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, তোমরা কি তাকে কিছু করতে পারবে না? আবু জেহেল বলতে লাগলেন, মুহাম্মাদকে যদি কেউ কতল করতে পারে, আমি আবু জেহেল তাকে 1000 দিরহাম দেব, 100টা তাকে উট দেব। আবু জেহেল এই অফারটা দিলেন। যে ব্যক্তি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথাটা কেটে এনে আমি আবু জেহেল আমার দরবারে রাখতে পারবে, আমার কাছে আনতে পারবে, 1000 দিরহাম দেওয়া হবে, 100টা উট তাকে দেওয়া হবে। আচ্ছা, অফারটা কম নাকি? 1000 দিরহাম মানে বর্তমানে কম বেশি 3 লক্ষ টাকা। সেই সময়কার সময় আপনার 100টা উট 1000 দিরহাম। যদি কেউ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথাটা কেটে আনতে পারে, মুহাম্মাদকে কতল করতে পারে, জানে মারতে পারে, তাকে 1000 দিরহাম দেওয়া হবে, 100টা উট তাকে উপহার দেওয়া হবে। ও ভাইজানেরা, সেই সময়কার মক্কার বড় পালোয়ান হযরতে ওমর দাঁড়িয়ে গেলেন। ওমর তখন হালাতে কাফের, হযরতে ওমর তখন ঈমানের কালেমা পড়েনি। হযরতে ওমর আবু জেহেলকে বললেন, ওগো মক্কার লিডার আবু জেহেল, আমি মুহাম্মাদের মাথাটা কাটবো, কেটে আনবো, মুহাম্মাদকে কতল করব, মুহাম্মাদকে একেবারে দুনিয়া থেকে সরিয়ে দেব। হযরতে ওমর নাঙ্গা তরবারি নিয়ে আল্লাহ রাসূলের হুজরা শরীফের দিকে ছুটতে লাগলেন। ও ভাইজানেরা, ওমর ছুটতে লাগলেন। ওমরের বন্ধু নঈম বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা হয়ে যায়। হযরতে নঈম বিন আব্দুল্লাহ বলেছিলেন, ও ভাই ওমর, এই সময় তুমি কি মনে করে নাঙ্গা তরবারখানা নিয়ে কোথায় তুমি চলেছো? হযরতে ওমর বলেছিলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদকে কতল করতে যাচ্ছি। নঈম বিন আব্দুল্লাহ বলেছিলেন, ও হযরতে ওমর, আগে নিজের ঘর সামলাও, আগে নিজের ঘরটা ঠিক করো, তারপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদকে কতল করবে। তুমি কি জানো তোমার বোন বিনয়, তোমার বোন বোনায়, তোমার বোন ফাতেমা, তোমার বোন সাঈদ কিছুদিন আগে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরত ওমর আল্লাহ নবীর দিকে, আল্লাহ রাসূলের হুজরা শরীফে যে রাস্তায় পাড়ি দিয়েছেন, ওই রাস্তা থেকে ঘুরে হযরত ওমর বাড়ির দিকে, বোন বোনায়ের বাড়ির দিকে রওনা দিলেন। সঠিক বিচার করছে তো নাকি? নিজের ঘর আগে বাঁচাও, তারপর পরে দেখো, নাকি গো? ওমর ওই সময় সঠিক বিচার করতে গেলেন তো। আগে নিজের ঘর সামলাও, তারপরে পরে দেখো। নিজের কথা আগে ভাবো, তারপর পরের কথা ভাববে। হযরত ওমর ছুটে ছুটে বোন বোনায়ের বাড়ি চলে গেলেন। বোন বোনায়ের বাড়ি গিয়ে দরজায় আঘাত করলেন। বোন ফাতেমা, বোনায় আবু সাঈদ ওই সময় আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করছিলেন।
আল্লাহ পাকের কালাম সূরা তাহা বিসমিল্লাহির রহমানির রহিম তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। বুন ফাতেমা বুন সাঈদ দুজনা সূরা তাহা তেলাওয়াত করছিলেন। হযরত ওমরের কথা শুনে, হযরত ওমরের কণ্ঠ শুনে বুন ফাতেমা সূরা তাহা এই সূরাটা, এই সহিফাটা এমন করে গোপন জায়গায় রেখে দিলেন, কেননা হযরত ওমর যেন আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি না করে ফেলে। ও আমার ভাইজানেরা, হযরত ওমরের বোন ফাতেমা দরওয়াজা খানা খুলে দিলেন। হযরত ওমর ঘরের ভিতরে প্রবেশ করলেন। এ বোন ফাতেমা, দরজা খুলতে কেন এত দেরি হলো? ঘরের ভিতরে তোমরা কি করছিলে? বুন ফাতেমা বলেছিলেন, কই তো আমরা কিছুই করছিলাম না। বলে হ্যাঁ হ্যাঁ, ঘরের ভিতরে কি করছিলে বলো? আমি শুনেছি তোমরা নাকি কিছুদিন আগে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে নাকি? ও ভাইজানেরা, বুন ফাতেমা বুনাই আবু সাঈদ ওমরের মতো পালোয়ানকে ভয় করলেন না, মুখের উপরে বলে দিলেন, ও ভাই ওমর, আপনি সঠিক শুনেছেন। কিছুদিন আগে আমরা আল্লাহ রাসূলের দরবারে গিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ও ভাইজানেরা, হযরত ওমর এই কথাটা শুনে সঙ্গে সঙ্গে বোনাইকে মারতে লাগলেন, বোনাইকে চাবুক মারতে লাগলেন, বোনাইকে প্রহার করতে লাগলেন। বোনাইয়ের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল। বোনাইয়ের শরীর দিয়ে দাদ্দার করে রক্ত গড়াতে লাগলো, দাদ্দার করে ঘুম ঝরতে লাগলো। ও আমার ভাইজানেরা, বোন ফাতেমা স্বামীর মা দেখে সহ্য না করতে পেরে থাকাতে গেলে, রুখতে গেলেন। এমন সময় হযরত ওমর বোনাইকে ছেড়ে দিয়ে এবার বোনকে ধরে মা শুরু করলেন। বোন ফাতেমাকে চাবুক দিয়ে মা শুরু করলেন, বোন ফাতেমাকে প্রহার করতে লাগলেন। হযরত ওমরের বোন ফাতেমা শরীর দিকে দাদ্দার করে খুন গড়িয়ে যায়। ও ভাইজানেরা, হযরত ওমরের বোন ফাতেমার শরীরের এক ফোঁটা রক্ত হযরত ওমরের শরীরে গিয়ে পড়ে গেল। ও ভাইজানেরা, হযরত ওমর ফারুকের বোন ফাতেমা বলতে লাগলেন, ও ভাই ওমর, আপনি ও ভাই ওমর, আমি তোমার মার পেটের বোন। আমার শরীরের রক্ত দেখে, আমার শরীরের খুন দেখে তোমার অন্তরে কি দয়া হয় না? তোমার অন্তরে কি মায়া হয় না? ভাই, তুমি কেন আমাকে অমন করে মারো? ও ভাই ওমর, তবে তুমি শুনে রেখে দাও, চাবুক দিয়ে মারতে মারতে যদি আমাদের জীবন চলে যায়, মেরে যদি আমাদেরকে ফেলো, মাটির সঙ্গে যদি মিশিয়ে দাও, তারপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা ছাড়বো না। ও আমার ভাইজানেরা, হযরত ওমর অবাক হয়ে গেলেন। হযরত ওমর অবাক হয়ে গেলেন, কি এমন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শিখালো? কি এমন আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছ থেকে এরা পেয়েছে, যার কারণে এরা মরে যাবে, মারা যাবে, তারপরে কালেমা ছাড়বে না? কি এর ভিতরে আছে আমি ওমর আমার দেখার প্রয়োজন আছে, আমার দেখার দরকার আছে। ও বোন ফাতেমা, কি তুমি তেলাওয়াত করছিলে? আমার কাছে নিয়ে আসো। বোন ফাতেমা সেই দিনে এই কথাটা শুনে দেখা যাক বোন ফাতেমা কান্না ভরা চোখের পানি নিয়ে মুস্কে হেসে ফেলেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, বোন ফাতেমা বলেছিলে, ও ভাই ওমর,
আপনি এখন অপবিত্র, কোরআন স্পর্শ করতে পারবেন না। কোরআন যদি আপনি স্পর্শ করতে যান, আপনাকে গোসল করতে হবে, আপনাকে ওযু করতে হবে, তারপরে আপনি কোরআন স্পর্শ করতে পারবেন। তার আগে আপনি কোরআনকে স্পর্শ করতে পারবেন না। ও আমার ভাইজানেরা, হযরত ওমর ফারুক ছুটে ছুটে গিয়ে গোসল করলেন, ওযু করলেন। বোন ফাতেমা আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের কোরআনের অংশটা হযরত ওমরের হাতে ধরিয়ে দিলেন। হযরত ওমর কোরআনের অংশটা, ওই সূরাটা দেখতে লাগলেন। আল্লাহ পাকের কোরআন সূরা তাহা, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ও ভাইজানেরা, ওমরের মতো বড় পালোয়ানের চোখ দিয়ে দাদ্দার 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 করে পানি টোসা গড়িয়ে যায়। হযরত ওমর বুঝতে পারলেন না, না, এটা কোনো কবিতা না, এটা কোনো মানুষের বানানো রচিত নয়, এটা কোনো মানুষের বানানো কবিতা নয়। নিঃসন্দেহে এই কোরআনটা, এই কিতাবটা আমার আল্লাহ পাকেরই কালাম। ও ভাইজানেরা, সূরা তাহার ভিতরে হযরত ওমর যখন পড়তে লাগলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতটা পড়ে ওমরের চোখ দিয়ে দাদ্দার 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 করে পানি টোসা গড়িয়ে যায়। ও ভাইজানেরা, হযরত ওমর বলতে লাগলেন, ও বোন ফাতেমা, ও বোন আবু সাঈদ, আর দেরি করবেন না, চলুন চলুন, আপনার নবীর কাছে আমাকে নিয়ে চলুন, আপনাদের রাসূলের কাছে আমাদের নিয়ে চলুন, আর দেরি করব না। আমি ওমর ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার সাহাবা হুজুরদের গেলে বসে আছেন, সাহাবায়ে কেরামদের নিওয়াজ করছেন। এমন সময় হযরত ওমর ছুটে 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 আল্লাহ নবীর দরবারের দিকে আসেন, আল্লাহ রাসূলের দিকে ছুটে ছুটে আসেন। সাহাবায়ে কেরামেরা আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এখান থেকে উঠে যান, হুজুর আপনি আড়াল হয়ে যান, হুজুর আপনি লুকিয়ে পড়ুন। ওই দেখেন পালন ওমর আছে, হুজুর জানে আপনার ক্ষতি করবে, আপনার জানের দুশমন ওমর আছে, আপনাকে ক্ষতি করবে, আপনাকে ক্ষতি করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এখান থেকে দূরে চলে যান। আল্লাহ রাসূল বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, বাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলি, তোমরা দেখছো হযরত ওমর ছুটে ছুটে আমি রাসূলুল্লাহ আমাকে ক্ষতি করার জন্য আসে। ও আমার সাহাবীরা, তোমরা দেখছো হযরত ওমর ছুটে ছুটে আমি রাসূলুল্লাহ আমার দিকে আসে, আমাকে মারবে তাই, আর আমি রাসূলুল্লাহ দেখছি ওমর ছুটে ছুটে আমার দিকে আসে, ঈমানের কালেমা পড়বে তাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর আসলেন ছুটে ছুটে আল্লাহ রাসূলের পাশে এসে বসলেন। আল্লাহ রাসূল তার বাজুটা ধরলেন। আল্লাহ রাসূল বলেছিলেন, ও বাবা ওমর, আর কতদিন আমার সঙ্গে শত্রুতা করবে, আর কতদিন আমার উপরে জুলুম করবে, আর কতদিন আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে। ও ভাইজানেরা, হযরত ওমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূলের কদম ধরে বলতে লাগ, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি বেয়াদবি ক্ষমা করুন, আর আপনার সঙ্গে শত্রুতা হবে না, আর আপনার সঙ্গে আমি দুশমনি করব না, আর আপনার সঙ্গে খারাপ ব্যবহার করব না। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নূরের হাত একটু বাড়িয়ে দিন, আমি ওমর আমার গুনাহ মাখা হাতটা ধরে ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান করিয়ে দিই। আর জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ইসলাম গ্রহণ করলেন, ঈমানের কালেমা পড়লেন। এই উমারের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক মক্কার ভিতরে আল্লাহ রাসূল দুইজনের জন্য দোয়া করেছিলেন। একজন হলো আবু জাহাল ইবনে হিশাম, ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমর, হিশামের বেটা আবু জেহেল। আল্লাহ রাসূল দোয়া করেছে, আল্লাহ পাক আবু জেহেলকে যদি আপনি ইসলামের জন্য কবুল করেন, ইসলাম প্রচার করতে আমার বড় সুবিধা হবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক ওমরকে যদি আপনি ইসলামের জন্য কবুল করেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কলেমা প্রচার করতে সুবিধা হবে। আল্লাহ পাক এই দুইজন ব্যক্তির ভিতরে যে ব্যক্তি আপনার কাছে বড় পছন্দনীয়, আপনার কাছে বড় প্রিয়, আল্লাহ পাক ওই ব্যক্তিকে আপনি ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওমরের নসিবে আমার আল্লাহ ইসলামের জন্য ওমরকে কবুল করেছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আস্ত বেশে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ,
আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাশাআল্লাহ। প্যারে হাজিরিন, আমার জওয়ান যুবক ছেলেরা, আল্লাহওয়ালা গনেরা, বাবাজিরা, দুটো কথা ঘরে নিয়ে যান। আল্লাহ রসুলকে সাহাবা হুজুররা, সাহাবা কেরামরা কেমন ভালোবেসেছিলেন, কেমন মহাব্বত করেছিলেন। সাহাবারা জান মাল দিয়ে আল্লাহর রসুলকে ভালোবেসেছিলেন, সেই জন্য তারা সাহাবা রসুল হয়েছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। সাহাবা বলা হয় কাদের, যারা ইমানি হালাতে আল্লাহর রসুলকে দেখেছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। কারণ আবু জেহেল আল্লাহ রসুলকে দেখেছিল, উতবা আল্লাহ রসুলকে দেখেছিল। আবু জেহেলকে সাহাবা বলা যাবে? জোরে বলুন না। ইমানি হালাতে, ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে ইমানি হালাতে আল্লাহর রসুলের দিকে তাকিয়েছেন, আল্লাহ রসুলকে দেখেছেন, ভালোবাসা দৃষ্টিতে সাহাবা রসুল হয়েছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, সাহাবায়ে কেরামেরা, সাহাবা হুজুররা আল্লাহ রসুলকে নিজের জান থেকে ভালোবেসেছিলেন, আল্লাহ রসুলকে নিজের কলিজা থেকে বেশি ভালোবেসেছিলেন। আল্লাহ রসুল জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও ভাইজানেরা, আল্লাহ রসুল বলেছিলেন, আমার সাহাবারা, তোমাদের ছেলে, তোমাদের মেয়ে, তোমাদের বিবি বাল বাচ্চা, তোমাদের ধন দৌলত, তোমাদের পাড়া প্রতিবেশী, সব কিছু অপেক্ষা আমি রাসূলুল্লাহ যতক্ষণ না পর্যন্ত আমাকে ভালো না বাসতে পারবে, মহব্বত না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান বলে দাবি করতে পারবে না। ও আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, মুখে আমরা বলি নবীকে ভালোবাসি, হাকিকাতে অন্তর দিয়ে ভালোবাসি না। কিন্তু সাহাবারা অন্তর দিয়ে ভালোবেসেছিলেন, মুখ থেকে ভালোবেসেছিলেন, জবান থেকে যেমন ভালোবেসেছিলেন। ও ভাইজানেরা, ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়া কেরামেরা, ও আমার মা বোনেরা, এত মুসলমান হবার কারণ শোনে। আদি পিতা আব্বা জান আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রথম সৃষ্টি করেছিলেন, প্রথম আল্লাহ পাক তানাকে নবী করে পাঠিয়েছিলেন। আদম আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমাকে নবী বলে মেনে নাও, আর আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। মুসা কালিমুল্লাহ বলেছিলেন, ওগো পৃথিবীর মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি মুসা আলাইহিস সালাম, আমাকে নবী বলে মেনে নাও। ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ তার উম্মতদেরকে বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। নূহ নবিউল্লাহ বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ। ও আমার ভাইজানেরা, 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী আলাইহিস সালাম গণেরা আল্লাহ পাক তাদেরকে পাঠিয়েছিলেন। কিন্তু সর্বশেষে আল্লাহ পাক আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন। আল্লাহ রাসূল এসে বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, কোন
নবীর কথা শুনে 50 জন ইসলাম গ্রহণ করেছে, কোন নবীর কথা শুনে 100 জন কালেমা পড়েছে, কোন নবীর কথা শুনে 200 জন কালেমা পড়েছে, কোন নবীর কথা শুনে 400 জন কালেমা পড়েছে। বুঝতে পারেননি? কোন নবীর কথা শুনে 400 জন, 200 জন, 500 জন কালেমা পড়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বশেষে আখেরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আমাদের নবীর নূরের খাতে হাত দিয়ে 1,40,000 অধিক 1,40,000 অধিক মানুষ ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে সাহাবা রাসূল হয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহ পাক নবী আলাইহিস সালামগণের মুজিজা দিয়েছিলেন। নবী মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল লাঠি। নবী মুসা আলাইহিস সালামের কয়েকটি মুজিজা আল্লাহ দিয়েছিলেন, তার ভিতরে সবথেকে বড় মুজিজা হলো লাঠি। ওই লাঠিটা জমিনে ফেললে অজগর সাপে পরিণত হয়ে যেত। ওই লাঠিটা সাপটা উঠিয়ে নিলে আবার লাঠি হয়ে যেত। নবী মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন। নবী মুসা আলাইহিস সালামের মুজিজাও দুনিয়া থেকে মুছে গেল। নবী ঈসা আলাইহিস সালাম কোন গোরস্থানে কবরস্থানে গিয়ে কোন মুর্দাকে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, এই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যেতেন। নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবী ঈসা আলাইহিস সালামের মুজিজাও দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে গেল। ও ভাইজানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা অনেক নবীকে অনেক মুজিজা দিয়েছিলেন। নবীরা দুনিয়া থেকে বিদায় নিলেন, তার মুজিজাও দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে গেল। আল্লাহ পাক যত নবী আলাইহিস সালামগণদেরকে মুজিজা দিয়েছিলেন, অলৌকিক পাওয়ার দিয়েছিলেন, অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহ পাক সকলে থেকে অধিক মুজিজা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেছিলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক 4,500 কম বেশি মুজিজা আল্লাহ দান করেছিলেন। তবে আল্লাহ রাসূলের 4,500 কম বেশি মুজিজার ভিতরে সবথেকে শ্রেষ্ঠ মুজিজা, বড় মুজিজা হলো কোরআন। ও আমার ভাইজানেরা, আল্লাহ রাসূল 1,500 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তবে আল্লাহ পাক আমাদের নবীর সবথেকে বড় মুজিজা কোরআনুল কারীমকে, কোরআনুল মাজিদকে আমার আল্লাহ জিন্দা রেখে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীর মুজিজা আল কোরআন আমার আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত জিন্দা রেখে দেবে। আল্লাহ রাসূলের সবথেকে বড় মুজিজা হলো কোরআন। মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে, কলেমা পড়ছে, কারণ এই কোরআন নিয়ে গবেষণা করছে। কোরআনের ভিতরে কি আছে, কোরআন কি বলে, কোরআনকে রিসার্চ করে কোরআন পড়ে দেখছে। এই কোরআনে ভুল তো দূরের কথা, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আই হাযাল কিতাব লা রাইবা শাক্কা। এই কোরআনে ভুল তো দূরের কথা, এই কোরআনে কোনো সন্দেহ নাই। বলুন না জোরে সুবহানাল্লাহ। কথা বললেন না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জেহেল কত বড় বড় মুজিজা দেখেছিলেন, কিন্তু আবু জেহেল কলেমা পড়েছিল বাপ? হ্যাঁ, না। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহ রাসূলের কাছে কোনো মুজিজা দেখতে চাননি, কোনো পাওয়ার অলৌকিক কোনো কিছু দেখতে চাননি। কোরআন শুনে তিনি ঈমানের কালেমা পড়েছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ।